আমরা গরু কুরবানি দেব না, গরু কুরবানি থেকে বিরত থাকব। গরু কুরবানি না দিলে কি আমরা বাঁচব না? তাই সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রাখতে রাজ্য সরকারের বলবৎ করা আইনকে স্বাগত জানাতে এবার মুসলমান সম্প্রদায়ের মানুষদের গরু কুরবানি থেকে বিরত থাকার আহ্বান জানালো পঞ্চগ্রাম আজাহারুল উলুম মাদ্রাসা কর্তৃপক্ষ। মুর্শিদাবাদের সুতি শামসেরগঞ্জ এলাকার মাঝের পঞ্চগ্রামের আজাহারুল উলুম মাদ্রাসা কর্তৃপক্ষের তরফে গরু কুরবানি প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। রাজ্যে গোহত্যা সংক্রান্ত বিষয়ে সরকারি আইনকে সম্মান জানিয়ে এলাকার আলেম উলেমা, মৌলভী মাওলানা এবং মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে গরু কুরবানি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, আমরা গরু কুরবানি দেব না, গরু কুরবানি থেকে বিরত থাকব। গরু কুরবানি না দিলেই কি আমরা বাঁচব না? তাই সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রাখতে আমরা গরু কুরবানি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এদিন মাদ্রাসার সম্পাদক আলফাজউদ্দিন বিশ্বাস সভার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার উদ্দেশ্যেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা পঞ্চগ্রাম আজাহারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আজকে সমাজের বিশিষ্টজনদেরকে নিয়ে এবং মুলবি মাওলানাদেরকে নিয়ে, ইমামদের নিয়ে আমরা একটা সতর্কীকরণ এবং কুরবানির ব্যাপারে আমরা আলোচনায় উপস্থিত হয়েছিলাম। আমাদের সকলেরই সিদ্ধান্ত যে আমরা আমাদের ব্রাদার ইসলামের কাছে, সমস্ত মুসলিম ভাইদের কাছে আমাদের অনুরোধ যে সরকারের যে কানুন বা আইন অনুসারে যেটা কুরবানির ওপরে ভিত্তি করে, গরুকে ভিত্তি করে বেশি সমালোচনা বা আলোচনা চলছে, আমরা সমস্ত মুসলিম ব্রাদারের ইসলামের কাছে অনুরোধ যে আমরা গরু কুরবানি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। সমস্ত মুসলিম সম্প্রদায় যেন গরু কুরবানি থেকে বিরত থাকেন এবং আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধভাবে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুসারে শুধু গরু নয়, বিভিন্ন জন্তু জানোয়ারের উল্লেখিত নাম আছে, সেগুলো দিয়েই যেন আমরা সন্তুষ্টি লাভ করি। এবং আমরা যারা খাসি কুরবানি করি তাদেরকে অনুরোধ করব যে পরিমাণটা যেটা আপনারা 1 কিলো দেন, সেই ভাইদেরকে অনুরোধ করব যে সিস্টেম কি আছে আমার সমস্ত ভাইদের জানা আছে। অতএব আমরা আগে বিগত দিনে দেখতাম 5 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। অতএব বেশি বেশি করে দিয়ে যেন সমস্ত শ্রেণীর মানুষের বাড়িতে মাংসের অভাব না হয়, সবাই যেন আমরা এক অপরে মিলিতভাবে খাই এবং খাওয়াতে পারি। এটা কিন্তু আমাদের বিশেষ সতর্কীকরণের মধ্যে উপদেশমূলক কথাও বলা হলো যে আপনারা সবাই মিলেজুলে ঈদ পালন করবেন এবং খুশিতে ঈদ পালন করবেন। ভয় বা ভীতির কোনো প্রয়োজন নাই, আমরা গরু থেকে বিরত থাকবো। এটা আমাদের সিদ্ধান্ত এলাকার মানুষ।